অ্যাবাউট অল থিংস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আবার এক নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবিটি এর প্রবলেম সলভ নিয়ে। তো প্রথমত বলি তোমাদেরকে যে এবিটি এর টেস্ট পেপার কেন আমরা সলভ করব, তারপরে আমরা প্রবলেম সলভ করব। ঠিক আছে, দেখো ফার্স্ট অফ অল বলি যে এবিটি এর প্রবলেম সলভ বা ডাব্লিউবিটিএ বলো বা ডাব্লিউএইচএ বলো কেন করবো আমরা, অ্যাকচুয়ালি কোশ্চেন ব্যাংক সলভ করে আমাদের কী লাভ হয়ে থাকে। বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে যদি ভাবো তোমাকে আমি কি করতে দিই, ভাত খেতে দিই। তো ভাত খেতে দিলাম, ভাতে ডাল দিলাম না, সবজি দিলাম না, কোনো ভেজিটেবলস তরকারি দিলাম না, ঠিক আছে। দেন কী হবে, তোমার কি ভালো লাগে ভাত খেতে? অবশ্যই ভালো লাগবে না। তো বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে তো আমরা এবিটিএ টেস্ট সলভ করলে আমাদের ফায়দা কী, আমাদের লাভ কী হবে? সবাই কিন্তু দেখো ধান্দাবাজ, লাভটা খোঁজে। বেসিক্যালি ব্যাপার হচ্ছে তোমার দেখো যদি আমি বলি আমার কথা যে আমার ভালো লাগে কি প্রফেশনালি টিচার হতে। তো সিমিলারলিভাবে আমরা আমি কি ভাববো, যদি আমি টিচার স্কুল টিচার হই, প্রাইমারি টিচার বা হাই স্কুল টিচার বা প্রফেসর, দেন কোথায় আমার লাভ বেশি? তো প্রত্যেকটা মানুষই কিন্তু তার ফায়দা খোঁজে। দিস ইজ ইম্পর্টেন্ট থিং, এটা সবার ক্ষেত্রে বাস্তব যে অবশ্যই সবাই কি ফায়দা খোঁজে। তো কেউ নিজের লাভ ছাড়া কিন্তু কাজ করে না, এটা বাস্তব কথা, কেউ মানো বা না মানো, বাট এটাই সত্যি। ঠিক আছে, সিরিয়াসলি বলছি। অ্যান্ড দেন দেখো তার কি তোমাদের এবিটি এর টেস্ট পেপার সলভ করা বা অন্যান্য টেস্ট পেপার সলভ করে তোমাদের লাভ কী হবে? তো ব্যাপার হচ্ছে যে যখন ভাত খেতে দিই, তরকারি দিলাম না, ডাল দিলাম না, খেতে ভালো লাগবে? তো সিমিলারলিভাবে যখন আমরা একসঙ্গে এক বা একাধিক জিনিস একসঙ্গে পেয়ে যাই, তখন কি হয়, আমাদের সব কিছু ভালো লাগে। বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে দেখো 5 নম্বরে আমরা প্রবলেম সলভ করছি 5টা বিভিন্ন চ্যাপ্টার থেকে, কিন্তু সেই সমস্ত প্রবলেমগুলো কোথা থেকে নেওয়া? অবশ্যই তোমাদের চ্যাপ্টার যে সমস্ত কোয়েশ্চেন রয়েছে শর্ট কোয়েশ্চেন সেখান থেকে কিন্তু তুলে নেওয়া হয়েছে। বেসিক ব্যাপার হচ্ছে যে যখন তোমরা টেস্ট পেপার সলভ করছো তখন কি এক বা একাধিক জিনিস তোমাদেরকে সুন্দর করে এই মাথাখানে রাখতে হচ্ছে, এই মাথাতে। তার কি যখন তুমি এই মাথাতে অতগুলো জিনিস একসঙ্গে রাখছো, তো বেসিক ব্যাপার হচ্ছে তোমার লাভটা হচ্ছে এটাই যে অনেক কিছু জিনিস মাথায় একসঙ্গে মেমোরাইজ করা, তাতে হেল্প করা, অনেক কিছু জিনিস একসঙ্গে মাথায় সুন্দরভাবে পুঞ্জীভূত করে রাখতে সাহায্য করছে কে? তোমাকেও এই টেস্ট পেপার। তো বেসিক্যালি ব্যাপার টেস্ট পেপার সলভ করলে কী হয়, আমাদের পুরো বইটা আমাদের কিন্তু মাথাতে থেকে যায় আস্তে আস্তে, অ্যান্ড কী হয়, আমরা রিভাইজ করতে পারি খুব তাড়াতাড়ি চ্যাপ্টারগুলোকে। তোমার যদি বলা হয় যে তুমি চ্যাপ্টার সলভ করো 5 to 5, একটা চ্যাপ্টার করলে পরের দিন 2টো চ্যাপ্টার, 3টে চ্যাপ্টার, এভাবে করতেও কিন্তু দেখবে ফার্স্ট চ্যাপ্টারটা তুমি ভুলে যাবে আবার। তো সিমিলারলিভাবে কী হয়, যখন টেস্ট পেপার সলভ করি আমরা প্রত্যেকটা চ্যাপ্টার সম্মিলিত যে জ্ঞানের পুঞ্জীভূত অংশটা আমাদের মাথার মধ্যে রাখতে হয়, তবে আমাদের কি হেল্পফুল হয় প্রত্যেকটা চ্যাপ্টার মেমোরাইজ করতে। দ্যাটস ওয়াই টেস্ট পেপার সলভ করলে কিন্তু অনেক বেশি সুবিধা বস। সো বিন্দাস আমরা টেস্ট পেপার সলভ করবো, অ্যান্ড প্রতিদিন ট্রাই করবো আমি সপ্তাহে অন্তত 4 থেকে 5টা ভিডিও বানানো। তোমাদেরকে এই 2 মাস রয়েছে, ফিজিক্যাল সায়েন্স আমি পড়ছি তোমাদের জন্য, অ্যান্ড কমপ্লিটলি ভালোভাবে একটু শিখতে পারলে তোমাদেরকে কিন্তু বোঝাতে পারবো। সো তার জন্য শেখার পরে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো, অ্যান্ড টেস্ট পেপার সলভ করবো আমরা প্রতিদিন। অন্ততপক্ষে শর্ট কোয়েশ্চেনগুলো করার চেষ্টা করবো, তারপর 2 নম্বরগুলো, অ্যান্ড তারপরে তোমাদেরকে বলে দেবো যে কোন চ্যাপ্টার থেকে কোনভাবে প্রবলেম সলভ করলে তোমাদের ভালো হবে। তো প্রতিদিন ভিডিও আসছে বস, তো যদি পারো তো ভিডিওগুলো শেয়ার করবে, তার আগে ভিডিওটাকে দেখো। ঠিক আছে, দেখো ফার্স্ট অফ অল বলি এবিটি এর যে টেস্ট পেপার, দেখো এবিটি হচ্ছে কি মাধ্যমিক যে টেস্ট পেপারটা রয়েছে এখানে সেখানে, তো 2020-21 মধ্যে যেটা তোমাদের সিলেবাস যে রিডিউস করা হয়েছে সের উপর বেস করে কিন্তু এটা বানানো হয়েছে। কিন্তু প্রথমে একটা রয়েছে পার্ট যেটা, সেটা কিন্তু আগের সিলেবাসের উপর বেস করে বানানো হয়েছে, যেটা তোমার 21-22 পেজে রয়েছে, 20-21-22 পেজে রয়েছে। তো সেই পেজটা আমরা করছি না, ডিরেক্ট আমরা 68 পেজে চলে যাচ্ছি। ঠিক আছে, তো 68 পেজের যে ম্যাথামেটিক্সগুলো রয়েছে, প্রবলেম সলভ রয়েছে, সেগুলো আমরা এক এক করে সলভ করব। দেখো এখানে রয়েছে, অ্যান্ড তোমরা এইভাবে দেখতে পাবে না আই থিঙ্ক, তাও আমি তোমাদেরকে জুম করে দেখা যাচ্ছে না, বাট বেসিক্যালি আমি তোমাদেরকে করাচ্ছি, দেন তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল এক এক করে আমরা প্রবলেম সলভ করব। ফার্স্ট অফ অল দেখো প্রথম প্রবলেমটা কী বলছে, একেরটা যেখানে 6টা শর্ট কোয়েশ্চেন রয়েছে। তো 6টা শর্ট কোয়েশ্চেন আমরা ইজিলি সলভ করতে পারবো। শর্ট কোয়েশ্চেনগুলো যদি তুমি সলভ করতে পারো তখন ভাববে যে বস তুমি অঙ্কতে 100তে 100 পাওয়ার যোগ্যতা অর্জন করেছো। আর যদি না পারো দেন তুমি ভাববে কি যে না, তোমার প্রত্যেকটা চ্যাপ্টার সম্বন্ধে ভালো ডেপথ নেই অ্যান্ড তুমি করতে পারবে না। তার জন্য কি ইউ নিড টু সলভ অল দ্য চ্যাপ্টার্স একদম ক্লিয়ারলি। ঠিক আছে, দেখো ফার্স্ট অফ অল 1 নম্বরেরটা বলছে বার্ষিক, তোমাদের কাছে যদি বই থাকে অবশ্যই তোমরা বইটা খুলতে পারো, কারণ এবিটি টেস্ট পেপার সলভ করাটা অনেক সুবিধার। অন্যান্য টেস্ট পেপার থেকে এবিটি টেস্ট পেপার যদি সলভ করো দেন কী হবে, অনেকটা তোমার হেল্পফুল হবে, কারণ আমরাও করেছি, অ্যান্ড যতটা আমার নলেজ রয়েছে সেখান থেকে বলছি তোমাদেরকে যে এবিটি টেস্ট পেপার কিন্তু অন্যান্য টেস্ট পেপারের তুলনায় অনেক 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 ভালো। সিরিয়াসলি আমি কিন্তু প্রমোশন করছি না, বাট এটা হচ্ছে বাস্তব যে সত্যি এবিটি টেস্ট পেপার অনেক সুন্দর। ঠিক আছে, তো বেসিক্যালি ব্যাপার দেখো এবিটি টেস্ট পেপার যে একটু তৈরি করেছে সে বলবে যে না বস আমার হেল্প করছে আমাকে, বাট বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে এবিটি টেস্ট পেপার সত্যি ভালো, তো তোমরা সলভ করতে পারো। অ্যান্ড 68 পেজটা খুলবে অ্যান্ড দেখবে। ঠিক আছে, দেখো বার্ষিক 4% হার সুদে এক্স বছরে বৃদ্ধিমূল ওয়াই টাকা হলে আসল কত হবে। আমার মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে বোঝানো যে কীভাবে তোমরা সলভ করতে পারবে, অ্যান্ড দেন তোমরা ইজিলি পারবে। সো ব্যাপারটা হচ্ছে আমি বোঝাই তোমাদেরকে। দেখো 4% হার সুদে এক্স বছরে বৃদ্ধিমূল ওয়াই টাকা বলেছে, আসলটা তোমাকে বলেনি। তার কি তুমি আসল যদি জানো তাহলে কি আসল প্লাস সুদ করলে তো বৃদ্ধিমূল সুদ আসল পেয়ে যাবে, তাই না? সেটা তো বলে দিয়েছে ওয়াই টাকা। তাহলে আমরা কী করি, প্রবলেমটা দেখো আমি লিখছি না, জাস্ট আমি তোমাদেরকে মুখে বলছি অ্যান্ড আমি প্রবলেমগুলো সলভ করব। ঠিক আছে,
আই থিঙ্ক দেখা যাচ্ছে, রাইট? দেখো কি বলছে যে 4% হার সুদে এক্স বছরের সবৃদ্ধিমূল ওয়াই টাকা হলে আসল কত হবে। ধরি আসলটা কত, ধরি আসল পি টাকা। আমার লেখা কিন্তু খুব একটা সুন্দর নয়, ঠিক আছে, এটা একটা বড় প্রবলেম, বাট কিছু করার নাই বস। তো পি টাকা অ্যান্ড সবৃদ্ধিমূল মানে শর্তানুসারে যেটা বলেছে ওরা, ঠিক আছে। এগুলো তোমাকে লিখে করতে হবে তার কোনো মানে নাই, বাট পরীক্ষা তুমি লিখে করলে কিন্তু স্যাররা খুশি হবে, তো লিখে করাটাই বেস্ট হবে। সবৃদ্ধিমূল দেখো ওয়াই টাকা মানে কি, পি মানে সুদ প্লাস আসল, মানে পি টাকা হচ্ছে আসল, তার সঙ্গে সুদটা কি দেখো পি ইন্টু আর, আর কত বলেছে 4% ইন্টু এক্স বছর বাই 100। দেখো এটাই তো হচ্ছে তোমাদের কি সবৃদ্ধিমূল, মানে আসল প্লাস সুদ, সেটা হচ্ছে কি সবৃদ্ধিমূল, সেটা কত হবে ওয়াই টাকা, ওটা বলে দিয়েছে। এবার তোমাকে এখান থেকে ক্যালকুলেশন করে তোমাকে পি এর মানটা বের করতে হবে। দেখো অত্যাধিক গরম পড়ছে, বাট ঘরে ফ্যান চালায়নি কারণ ভিডিওতে সাউন্ড আসবে, তার জন্য একটু ঘেমে যাচ্ছি, তো একটু ধৈর্য ধরি তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য। সো দেখো এবার পি যদি কমন নিই এখান থেকে, আসল তোমাদের উদ্দেশ্য পি বের করা, তাই না? তো পি যদি কমন নিই তাহলে কি থাকছে, এখানে 1 পড়ে থাকবে, 1 প্লাস ওপরে হচ্ছে 4x বাই 100, রাইট? এদিকে ওয়াই থাকছে। এবার দেখো পি পড়ে থাকলো, এটা যদি ক্যালকুলেশন করি আমরা তাহলে কি হবে, এখানে 100 হবে নিচে, আর এদিকে 100 প্লাস 4x, মানে 100 প্লাস 4x ইকাল টু ওয়াই। এবার দেখো এই পার্টটা যদি ওদিকে চলে যায় তাহলে কি হবে, অ্যাকচুয়ালি পি ইকাল টু 100টা দিয়ে গুণ হয়ে যাবে, তার মানে কি 100 ওয়াই বাই 100 প্লাস 4x, এটাই হবে অ্যাকচুয়ালি কি ফাইনালি অ্যান্সার, 100 ওয়াই বাই 100 প্লাস 4x। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, যদি না দেখতে পাও তাহলে ভালো করে দেখে নাও যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্ড প্রবলেমে দেখো অ্যান্সারটা কত নম্বর রয়েছে, সি রয়েছে, মানে এত টাকা, ঠিক আছে, এত টাকাটা হচ্ছে অপশন হচ্ছে সি। বোঝা গেছে? এইভাবে যদি তোমরা প্রবলেম সলভ করতে পারো তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না, দারুণ লাগবে, বস ইজিলি বুঝতে পারবে যে কোনো প্রবলেম। দেখে নাও, যদি না দেখতে পাও তো দেখে নাও একটু ভালো করে, ঠিক আছে। এর পাশাপাশি আমি আর একটা প্রবলেম পাশে করাচ্ছি। তো দেখো দ্বিতীয়টা কি বলছে, বলছে 1 টাকার 1% হারে 1 মাসের সুদ হবে কত টাকা। 1 টাকার 1% হারে 1 মাসের সুদ হবে কত। দেখো তোমাকে কী করতে সুদ বের করতে হলে কী হতো, মানে সূত্র যে পি আর টি বাই 100 থাকে, ওটা কীভাবে হয়ে থাকে, অ্যাকচুয়ালি ওটা হয়ে থাকে বছরে হয়ে থাকে, রাইট? সো খুব ঘেমে যাচ্ছি, তো তার জন্য দেখো একটু মুছতে হবে, কিছু করার নাই। তো ব্যাপার হচ্ছে যে ওটা কি 1 বছর হয়ে থাকে, তার মানে কি পি আর টি বা 100 সেটাকে যদি আমরা 1 বছরে কনভার্ট করি তাহলে মাসটাকে কী করতে হবে, বছরে নিয়ে যেতে হবে। আর 1 মাস সমান কত, 1/12 বছর, কারণ 12 মাসে 1 বছর হলে 1 মাস মানে কি হয়ে যায়, সেটা 1/12 হয়ে যায়। তো বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে পি আর টি বাই 100 যেখানে রয়েছে সেখানে কি দেখো 1 টাকার বলেছে 1% হারে এবং 1 মাস, 1 মাস মানে কি 1/12, আর এখানে 100 থাকবে, সেটাই তো অ্যাকচুয়ালি সুদ। তার মানে 12টা যদি নিচে চলে আসে তাহলে কি দেখো 1/12 ইন্টু দুটো শূন্য মানে এত টাকা, ঠিক আছে, এটা সুদ হবে, মানে 1/1200 টাকা। তাহলে দেখো অপশন কোনটা রয়েছে, সি অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো এটাও পেরে গেলাম, আমরা দুয়েরটাও আমরা সলভ করে নিলাম। বোঝা গেছে? আই থিঙ্ক বোঝাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, প্রবলেম সলভটা হচ্ছে বড় ব্যাপার, ঠিক আছে, বোঝাটা। দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, এটা একটু মুছে দিই, আদারওয়াইজ জায়গাতে হবে না, সো মুছে দিচ্ছি আমি, ঠিক আছে। তো দেখো এবিটিএ টেস্ট পেপার সলভ করলে যেটা তোমাদের সুবিধা বললাম আমি, তো সেই সুবিধাকে মেনটেন করে যদি এবিটিএ টেস্ট পেপার যদি এই 2 মাস অন্ততপক্ষে সলভ করো, তো তোমাদের রেজাল্ট কেউ মানে কি বলবো কমাতে পারবে না, বিশাল রেজাল্ট হবে, সিরিয়াসলি বলছি। তো দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, তার মানে কি, তোরা বলছে যে 3 নম্বর এটা দেখো, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, এবি একটি ব্যাস, তাহলে কি এরকম একটা টানলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে। এবি একটি ব্যাস এবং এপিবি এর মান কত বলেছে, এপিবি, যেখানে পি বৃত্তের উপর একটি যে কোনো একটি বিন্দু, পি হচ্ছে যে কোনো একটি বিন্দু, এরকম একটা পি ধরো, পি একটা বিন্দু, রাইট? এবার দেখো বেসিক ব্যাপার হচ্ছে যে পি বিন্দু যদি হয় তার মানে এপিবি, মানে এই কোণটা জিজ্ঞেস করেছে। আমরা কিন্তু জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়ে থাকে, তার মানে এই কোণের 2 গুণ সমান কি মাঝের কোণটা, আর মাঝের কোণটা কত দেখো সরল কোণ, মানে 180 ডিগ্রি। তার মানে আমরা কি জানি যে 2 কোণ এপিবি সমান কত, সমান হচ্ছে কোণ এওবি, এ ও বি, তাই না? সরি এটা দেওয়ার দরকার নেই। তাহলে কি হবে, তাহলে এপিবি তো অ্যাকচুয়ালি আমরা তাকে জিজ্ঞেস করেছে, তাহলে কোণ এপিবি এটা ইকুয়াল টু কত লিখবো, এটা 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি বাই 2 মানে 90 ডিগ্রি। তাহলে দেখো অপশন কত কোনটা ঠিক হচ্ছে আমাদের, অ্যাকচুয়ালি এ অ্যান্সারটা আমাদের রাইট অ্যান্সার। এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, যে উপপাদ্যটা রয়েছে সেখানটার অ্যাপ্লিকেশন, ঠিক আছে, বোঝা গেছে? আই থিঙ্ক বোঝা গেছে বস। আমি বুঝতে পারছি ক্লান্ত হয়ে যাচ্ছে ভিডিও দেখতে দেখতে, বাট একটু কষ্ট করে ভিডিওটা দেখো, আর যদি ভালো লেগে থাকে এখন পর্যন্ত এটাকে লাইক করতে অবশ্যই বলবে না। অ্যান্ড
প্লিজ 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 শেয়ার করো, যাতে তোমার সঙ্গে সঙ্গে আরও কেউ কেউ শেখার একটা সুযোগ পায়, সুন্দর মানে গোল্ডেন অপরচুনিটি পায় শেখার জন্য। সো চলো দেখো নেক্সট। তারপরেটা কী বলছে দেখো, যদি 4 নম্বরটা কী বলেছে, এক্স ভ্যারেজাস ওয়াই, মানে যেটা সমানুপাতিক চিহ্ন বলে, মানে কি এটাকে ভেদের অঙ্ক, ঠিক আছে। এটা হয়, তবে কোনটা ঠিক, দেখো এক্স স্কোয়ার ভ্যারেজাস ওয়াই টু দি পাওয়ার কিউ রয়েছে, অ্যান্ড লাস্টে দেখো রয়েছে এক্স স্কোয়ার ভ্যারেজাস ওয়াই স্কোয়ার। দেখবে এটার একটা ভেদে তোমরা দেখবে যেখানে প্রমাণের ছিল কিছু, যে এটার সঙ্গে সঙ্গে কোনটা মিলছে, ওখানে লেখা ছিল যে এটা যদি হয় তবে আমরা লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার এন ভ্যারেজাস ওয়াই টু দি পাওয়ার এন, মানে সমজাতীয় পাওয়ার হবে, এখানে যা পাওয়ার হবে এখানেও তাই হবে, মানে যদি এখানে 2 তো এখানে 2 হবে, 3 হলে 3 হবে, মানে এক্স টু দি পাওয়ার কিউ হতে পারে, ওয়াই টু দি পাওয়ার কিউ হতে পারে 2, মানে সেম হতে হবে। তবে সেটা কোনটার সঙ্গে মিলছে, লাস্টের যে ডি অপশন সেটার সঙ্গে, মানে এক্স স্কোয়ার ভ্যারেজাস ওয়াই স্কোয়ার, তার মানে আমাদের কি ডি অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার। তার জন্য বলছি বইয়ের প্রবলেমগুলো যদি তুমি ভালো করে পড়ে থাকো, বইটা ভালো করে পড়ে থাকো, দেন একটা প্রবলেম অসুবিধা হবে না, বস গ্যারেন্টি, বিন্দাস, নো চাপ বস, বিন্দাস বলছি, বিন্দাস পারবে, নো প্রবলেম, ঠিক আছে। অ্যান্ড দেখো পরেরটা কি বলছে, 5এরটা, এখানে করালে দেখা যাবে, হ্যাঁ দেখা যাবে, নো প্রবলেম। আমি একটু এদিকে নিয়ে চলে আসলাম, দেখতে সুবিধা হবে। দেখো 5এরটা কি বলছে, যে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 3.5 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে। দেখো যদি এখানে তোমার কনসেপ্ট না থাকে যে অন্তঃস্পর্শ কি, অন্তঃস্পর্শটা কি, যদি তাহলে তুমি পারবে, অবশ্যই পারবে না। তার মানে কি অন্তঃস্পর্শটা কি, অবশ্যই পারবে, বস চাপ নাই। তো অন্তঃস্পর্শটা হচ্ছে এমন একটা ব্যাপার, অন্ত মানে কি ভিতর, অন্ত মানে ভিতরে, মানে দেখো তোমার ভিতরে চলে যাচ্ছে আমি, মানে এই যে ব্যাপারটা মানে কি ভিতরে মনে বোঝাচ্ছে এইরকম। তো বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে অন্তঃস্পর্শ, একটা দেখো 3.5 মানে বেশি রয়েছে, একটা কম রয়েছে, তার মানে কি একটা ধরো আমি আঁকলাম এইভাবে, একটা বড় করে আঁকলাম, ঠিক আছে, যেটার ব্যাসার্ধ হচ্ছে কত, এটা হচ্ছে 3.5 সেন্টিমিটার, এটা কত 3.5 সেন্টিমিটার, ঠিক আছে। ও এটা কত দিলাম আমি, ও এটা দিলাম 3.5 সেন্টিমিটার, ঠিক আছে, দেখা যাচ্ছে রাইট। অ্যান্ড দেখো বলেছে তার মানে কি অন্তঃস্পর্শ মানে ভিতরের দিকে আর একটা 2 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত রয়েছে, তাহলে সেটা যদি এটা ধরো আমি বললাম যে 2 হবে, মানে এটা ব্যাসার্ধ যদি হয়, তার মানে কি এরকম ধরো হয়ে গেল, ঠিক আছে, এটা 3 আছে, মানে 4 হয়ে যেত হিসাব মতো, তাহলে একটু শর্ট হবে, 2 হলে 4 হবে, বেশি হয়ে যাবে, এরকম হয়ে যাবে। দেখো এটা হচ্ছে ও ড্যাশ, আর ও ড্যাশ এ সেটা হচ্ছে 2 সেন্টিমিটার, মানে এটা হচ্ছে 2 সেন্টিমিটার, এটা হচ্ছে 3.5 সেন্টিমিটার। তবে বলেছে ওরা যে ওদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত। তা দেখো কেন্দ্র মানে কি, এটার কেন্দ্র হচ্ছে এটা বড় বৃত্তটার, আর এটা ছোটো বৃত্তটার, তাহলে তাদের দূরত্ব কত, এটা পুরোটা হচ্ছে 3.5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে কি ওই 3.5 সেন্টিমিটার থেকে তুমি 2 সেন্টিমিটার বাদ দাও তাহলে তো হয়ে যাবে, তার মানে কি এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে, মানে 1.5 সেন্টিমিটার হচ্ছে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। অ্যান্ড অ্যান্সারটা হচ্ছে আমাদের কত, সি অপশনটা হচ্ছে কারেক্ট। দেখো বেশিরভাগ কিন্তু সি অপশন কারেক্ট হচ্ছে, মানে যে এটা নয় যে সি অপশনগুলো সবার ক্ষেত্রে কারেক্ট হবে, ঠিক আছে। এবার দেখো 6 নম্বর প্রবলেমটা, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, বাট ভিডিওটা দেখো, অনেক হেল্প হবে সিরিয়াসলি। অ্যান্ড দেখো 6টা কি বলছে, 6এর প্রবলেমটা দেখা যাবে, হ্যাঁ দেখা যাবে। 6এর প্রবলেমটা কি বলছে, যে একটা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক, একটা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে এস বর্গ একক। দেখো এই সমস্ত প্রবলেমগুলো না তোমাদের মধ্যে অনেকে পারে না ঠিকভাবে করতে, তার বেসিক্যাল ব্যাপার কারণ হচ্ছে যে তোমাদের যখন অঙ্ক সলভ করো না, তখন ফর্মুলাগুলোকে মনে রাখো না, ফর্মুলাগুলো মনে না রাখলে একটাও প্রবলেম সলভ করা যায় না। তার জন্য বলছি ফর্মুলাগুলোকে ভালো করে মনে রাখো, অ্যান্ড দেন প্রবলেম সলভ করো, ইজিলি পারবে। তার মানে কি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, মানে ঘনক কোনগুলো, অ্যাকচুয়ালি ঘনকটা এরকম, ধরো এরকম রয়েছে একটা, অ্যান্ড আর একটা আমি এইভাবে টানলাম, সেখানে সবগুলো আমি জাস্ট জুড়ে দেবো, ঠিক আছে, এরকম, সরি এটা দেখো এটা হচ্ছে ঘনক। সমগ্রতল মানে কি 6টা তল রয়েছে, 6টা তল, আর একটা তলের ক্ষেত্রফল কি এ স্কোয়ার, মানে কি 6 স্কোয়ার, যেটা বাহু যদি এ হয়, সেটা গিয়ে একটু কী বলেছে ওরা, এস বর্গ একক বলেছে, এটা একটা বলে দিয়েছে, ঠিক আছে। এবং বলেছে যে তার কর্ণের দৈর্ঘ্য ডি একক, কর্ণ মানে কি একটার ক্ষেত্রে কর্ণ কি হয়ে যায়, এটা হবে, মানে 3টা, মানে √3 ইন্টু এ হবে, ঠিক আছে, তাহলে √3 ইন্টু এ সেটা হচ্ছে ডি বলেছে। এবার আমাদেরকে করতে হবে কি, দুটোর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে, তার মানে কি আমরা ধরো যে দুই দিকে বর্গ করছি, তাহলে কী হবে, বর্গ করলে এখানে 3 ইন্টু এ স্কোয়ার হয়ে যাবে, আর এখানে ডি রয়েছে, মানে ডি স্কোয়ার হয়ে যাবে। এবার দেখো 3 স্কোয়ার মানে কি, যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আগেরটা কিন্তু চলে আসছে, তাই না, তার মানে 2 ইন্টু 3 স্কোয়ার ইকাল টু কি 2 ডি স্কোয়ার, রাইট। এবার দেখো এটা মানে কি, এটা মানে তো এস, তাহলে এস ইকাল টু 2 ডি স্কোয়ার বোঝাচ্ছে। দেখো আরেকটা রয়েছে, মানে এই প্রবলেমটাকে একটু চেঞ্জ করে লেখা হয়েছে, যে ডি স্কোয়ার ইকাল টু এস বাই 2, এটা কিন্তু তোমাদের বইয়ে অ্যান্সার রয়েছে, ঠিক আছে। তা দেখো আমি কী করছি, জাস্ট ফর্মুলাটাকে বসিয়ে জাস্ট ক্যালকুলেশনটাকে বাড়িয়েছি সুন্দর করে, আর কিচ্ছু করে নি, এটাই বস। তো বিন্দাসলি দেখো হয়ে যাচ্ছে।
তার মানে আমাদের অপশানটা কী হচ্ছে, ডি অপশানটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আই থিঙ্ক বোঝা যাচ্ছে, সো প্রবলেম নাই বস, ব্যাট কী বলবো, বাট কিছুই না। আর একটা প্রবলেম আমি দুয়েরগুলো করিয়ে দেবো, আই থিঙ্ক বেস্ট হবে। জাস্ট মুখে মুখে বলে দিলে হলো এবং বুঝিয়ে দিলে হয়ে গেল। তোমাদেরকে আমি ওটাও বলে দিচ্ছি, বাট ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, তো একটু মনোযোগ দিয়ে দেখো, কিন্তু ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবে। সো চাপ নাই, একটু বড় হলেও শিখতে হবে। দেখো তোমাদের দরকার যদি হয়ে থাকে তো অবশ্যই তোমরা দেখবে, আর যদি দরকার না হয় তো প্রথমে তো ভিডিওটাকে চালুই করবে না। তার মানে আমার শেখানোটা জরুরি, কারণ আমাকে ভালো লাগে শেখাতে, ইটস মাই প্যাশন। সো আমি অবশ্যই শেখাবো, অ্যান্ড তোমাদের দরকার হলে অবশ্যই তোমরা শেখার চেষ্টা করবে, অ্যান্ড না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, অ্যান্ড আমি তোমাকে অবশ্যই হেল্প করবো, গ্যারেন্টি বস। দেখো দুইয়েরগুলো কী বলছে, যে কোনো 5টি করতে বলেছে, আমরা সবগুলোই করব। কোনো ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে টাকা দিয়ে দিয়েছে এবং একই সময় পর তাদের লাভের অনুপাত। দেখো এটা কি, যখন মানে প্রবলেমগুলো দেবে না, তার মানে কি, যেটা তারা টাকা মানে বিনিয়োগ করেছিল, এই যে এক্স টাকা, ওয়াই টাকা, জেড টাকা, তো সেই টাকাটার অনুপাতটা কিন্তু তাদের লাভের অনুপাত হবে। এটা কিন্তু মানে বুঝে রাখবে, সহজে মনে রাখার জন্য, যেই টাকাটা ওরা কী করেছে মূলধন হিসেবে ইউজ করেছে, তার অনুপাতটা হচ্ছে লাভের অনুপাত। তার মানে কী করবো আমরা, জাস্ট অনুপাত করব। তাহলে কি, এক্স স্কোয়ার অনুপাত এক্স ওয়াই টাকা, এক্স ওয়াই, আর একটা হচ্ছে কি রয়েছে এক্স এ স্কোয়ার। তাহলে এটার অনুপাত যদি করে, তাহলে সবগুলো এক্স রয়েছে, তো এক্সটাকে আউট করে দিচ্ছি আমি, তাহলে কী পড়ে থাকবে, এখানে এক্স পড়ে থাকবে, এখানে ওয়াই, আর এখানে হচ্ছে এ স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে তাদের লাভের অনুপাত। ঠিক আছে, দেখো দুইয়ের একটা হয়ে গেল, এবার দুইয়েরটা কী বলছে দেখো, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে সি এর মান কত হবে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। দেখো এই দ্বিঘাত সমীকরণে আমি প্রায় ভিডিও, আমি যতগুলো মানে চ্যাপ্টার রয়েছে প্রবলেম, সেগুলো আমি প্রায় ভিডিও বানিয়ে রেখেছি, তো প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখতে পারো, অ্যান্ড সেখান থেকে তোমরা জ্ঞান অর্জন করতে পারো। তার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নিতে পারো চ্যানেলটিকে অবশ্যই। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কী করবে, আরও জনকে শেখার একটা অপরচুনিটি দিয়ে প্লিজ শেয়ার বাটন ক্লিক করে শেয়ার করে দেবে, যে কোনো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, যে কোনো জায়গাতে। তো থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য, আমি জানি তোমরা শেয়ার করে দিয়েছো, তার জন্য আগে থেকে থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, অ্যান্ড দেখো এই প্রবলেমটা কি বলেছে, যে বীজদ্বয় অনুনক মানে কি, অনুনক মানে কি, অনুনক মানে রেসিপ্রোকাল। তোমাকে ধরো সোজা এভাবে দাঁড়ি করে রেখেছি, আমি তোমাকে উল্টে দিলাম পুরোটাকে, মানে মাথা নিচে পা উপরে, কেমন লাইক এরকম। ধরো এটা তুমি, এটা হচ্ছে তুমি, ঠিক আছে, বাট এতটাও খারাপ দেখতে নয় তুমি, বাট আমি জানি এতটাও খারাপ না। সো এটা কি, এই পরবর্তী কী হবে, মাথাটা এখানে হয়ে যাবে, অ্যান্ড পাটা এরকম, এটা হচ্ছে অননক, মানে এরা হচ্ছে পরস্পর অননক। মানে কি, যদি একটা বীজ যদি এ হয়, তাহলে আরটা কী হবে, 1/a হবে। বোঝা গেছে। এবং দেখো ওরা সি ইকুয়াল টু কী তা জিজ্ঞাসা করেছে, তার মানে কি, বীজদ্বয়ের গুণফল কী হয়ে থাকে, বীজদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ, মানে সি বাই এটা। তাহলে দেখো এটা আউট হয়ে যাচ্ছে, তার মানে কি হবে, আমরা বীজদ্বয়টাকে বীজ হচ্ছে, ঠিক আছে, তাহলে ভালো হবে। তো কেটে দিলে দেখো সি ইকুয়াল টু এ হবে। বোঝা গেছে, ঠিক আছে, একটু দাঁড়াও। তার মানে দেখো যেখানে কি হলো, দুটো জন কেটে গেল, তখন কি সি বাই এ, মানে সি এর মানটা হচ্ছে এ হয়ে গেল, মানে আগের যে কোফিশিয়েন্টটা রয়েছে সেটা হয়ে গেল। তার মানে অ্যান্সারটা বুঝতে পারলে। দেখো তারপরে রয়েছে একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা কত। 3 নম্বরটা কি বলেছে, যে একটা নিরেট অর্ধগোলক, মানে দেখো এটা গোলক যদি হয়ে থাকে এরকম, তো এটা হচ্ছে নিরেট, মানে কি এটা এরকম রয়েছে, তল সংখ্যা কত। তল হচ্ছে, দেখো এটা হচ্ছে সমতল, একটা তল সমতল, আর এটা হচ্ছে একটা বক্রতল, মানে দুটো তল হবে। যদি তোমাকে বলতো যে কটা সমতল, তাহলে একটা হতো, বক্রতল কটা, তাহলে একটা হতো। কিন্তু দৌড় হচ্ছে টোটাল তল সংখ্যা কত, তার মানে কি এখানে একটা, এখানে একটা, দুটো, মানে টোটালে 2 হবে। বোঝা গেছে। 4 নম্বর দেখো, 4 নম্বর কি বলছে, যে 3টি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতিক কত হবে। এবং এটা একটু বুঝতে হবে অ্যান্ড করতে হবে, বুঝে ঠিক আছে। তার জন্য আমি একটু আগেরগুলো একটু মুছে দিই। এই যে মানুষগুলো দেখছো না, মানুষগুলো এমনভাবে উল্টে পড়ে আছে, সো প্রবলেম করতে গিয়ে সমস্যা হবে। দ্যাটস ওয়াই দেখো কি বলছে, যে 3টে সংখ্যার মধ্য মানে গুণফল হচ্ছে 64, মানে এ বি আর সি, 3টে সংখ্যা, তাদের গুণফল মানে এ বি সি, ওটা হচ্ছে কত 64, এবং তারা ক্রমিক সমানুপাতিক, মানে কি এ বাই বি হবে, ঠিক আছে, এ বাই বি ইকাল টু বি বাই সি। ক্রমিক সমানুপাতিক মানে এটা হচ্ছে বোঝায় যে তাদের পরস্পরের গুণ, মানে কি ভাগফল, এ বাই বি বি বাই সি সমানুপাতিক, মানে সমান হবে, তাদের ক্যালকুলেশনটা সমান হবে। তার মানে দেখো এটা কী এখান থেকে কী পাচ্ছি আমরা, মানে বি স্কোয়ার ইকাল টু এসি পাচ্ছি, তাই না। এবার দেখো এখান থেকে এসি মানে কী পাবো, এ আর সি মানে কি, বিটা নিচে চলে আসবে, তাহলে 64/b হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমরা নিই, তাহলে এসি ইকাল টু 64/b, এখানে বসাচ্ছি আমরা, তাহলে বি স্কোয়ার ইকাল টু কি 64/b। এবার বিটাকে দিকে গুণ করে দাও, তাহলে বি টু দি পাওয়ার কিউ ইকাল টু 64। এবার এটা মানে কি 4 টু দি পাওয়ার কিউ বোঝায়, তার মানে দেখো কিউ যদি আউট হয়ে যায়, তাহলে বি ইকাল টু কী হচ্ছে 4 হয়ে যাচ্ছে, বি ইকাল টু 4। যদি না বুঝতে পারো তাহলে একটু পজ করে দেখে নাও, ইজিলি বুঝতে পারবে, কারণ আমি আছি বস, নো চাপ, আমি আছি তো, নো প্রবলেম। অ্যান্ড দেখো তারপর এটা কী বলছে, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায়
কটি সাধারণ স্পর্শক তৈরি করে? দেখো দুটো বৃত্ত, এটা খুবই ইজি প্রবলেম, মানে এত সুন্দর লাগে মানে বোঝাতে, এটা খুবই সুন্দর। দেখো দুটো বৃত্ত, আমি একটা বৃত্ত এইভাবে টানলাম আর একটা বৃত্ত আমরা এইভাবে টানলাম। দেখো দুটো বৃত্ত কিন্তু পরস্পরকে স্পর্শ করে নাই, ঠিক আছে? যদি স্পর্শ করে না থাকে তবে সাধারণ স্পর্শকের সংখ্যা কীভাবে হবে? বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে সাধারণ স্পর্শক কোনগুলো হয়ে থাকে, মানে দুটোরই স্পর্শক হবে এমন। তার মানে কি, ধরো হতে পারে কি, এটা একটা হতে পারে এরকম থেকে গেল, বাট এটা থাকবে, থেকে যাবে এখানে, তাই এটা একটা হলো। একটা দেখো কী হবে, এখানে একটা রয়েছে এরকম হয়ে গেল, দুটো হলো। আরটা দেখো মজার মতো ব্যাপার হচ্ছে যে এখান থেকে একটা এরকম হবে, মানে এটারও একটা স্পর্শক, এটারও হচ্ছে স্পর্শক, তিনটে, আর একটা এই কোনাকুনি, চারটে। এটাকে যদি তোমাদেরকে কেউ এটা বলে থাকে বা দেখে থাকো তাহলে তো খুব ভালো কথা, আর যদি না দেখে থাকো বা শিখে থাকো তাহলে এটা তো আরও খুব মজার কথা যে শিখে নিলে। তার মানে টোটালে কথা হচ্ছে চারটে সাধারণ স্পর্শক হচ্ছে। আই থিঙ্ক বোঝা গেছে। সো প্রবলেম নাই বস, বিন্দাস। অ্যান্ড দেখো তারপরে মানে কি বলেছে, সত্য মিথ্যাটা বলেছে, বাট আমি ওটা বলে ভিডিওটাকে অনেক বড় করতে চাইছি না, বাট ওটাকে আমি আবার একটা পরের ভিডিওতে বানিয়ে দেবো শর্টগুলো। অ্যান্ড 2 নম্বরে প্রবলেম সলভ হবে। তো চাপ নাই বস, বিন্দাস, প্রত্যেকটা প্রবলেম সলভ হবে। অ্যান্ড আমি তোমাদের জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই আমি তোমাদের কিছু শর্ট কোশ্চেনের জন্য ভিডিও, মানে শর্ট কোশ্চেনের ফটো পাঠিয়ে দেবো, তো সেগুলো দেখবে, অনেক হেল্পফুল হবে। অ্যান্ড যদি না জয়েন হতে পারো তাহলে কী করবে, নিচে দেওয়ার নাম্বার রয়েছে আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। অ্যান্ড ভিডিওটাকে প্লিজ 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 শেয়ার করবে। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। অ্যান্ড কী বলবো, মতলব অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ওয়াচ করার জন্য অ্যান্ড শেয়ার করার জন্য। তো ভালো থাকবে, এবং আমি তোমাদের জন্য অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো, অনেক কন্টেন্ট বানাবো। অ্যাকচুয়ালি আমাকে খুব ভালো লাগে টিচিং, সো তার জন্য তোমাদের সঙ্গে কথা বলতে আমাকে খুব ভালো লাগে। অ্যান্ড দেখো আমাকে যদি খেতে না দেয় না দুবেলা, তাও আমাকে পড়াতে ভালো লাগবে, এরকম একটা ব্যাপার। বাট খেতে না দিলে পড়াতে পারা যাবে না, বাস্তব কথা। তো আমাকে খুব ভালো লাগে, দ্যাটস ওয়াই তোমাদের জন্য ভিডিও বানাই। অ্যান্ড তোমরা আমার প্রতি রেগে যেও না অনেকদিন যদি ভিডিও না বানাতে পারি, কারণ দেখো আমিও পড়াশোনা করি। ইভেন আমি বিশাল বড় একজন নই, আমার বয়স কিন্তু খুবই মতলব নর্মাল, খুব বেশি বড় না, আমি এখনও গ্র্যাজুয়েশন করছি। সো দ্যাটস ওয়াই প্লিজ যদি ভিডিওটা মানে কমপ্লিটলি না বানাতে পারি অন্য সময়তে, সো একটু পেশেন্স রেখে ভিডিও দেখবে। অ্যান্ড আমি রিকোয়েস্ট করবো যারা যারা আমার চ্যানেল রয়েছে প্লিজ আমাকে ইনফর্ম করবে যে স্যার আমি এটা বুঝতে পারছি না, যদি এটা বলে দেন একটু ভালো হয়। এভাবে বললে আমি কী করবো, আমি নিজের মতো করে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর কন্টেন্ট বানাতে পারবো, তোমাদের হেল্পফুল কন্টেন্ট বানাতে পারবো। তো ভালো থাকো, হ্যাভ এ গুড ডে, বাই। আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না, পাশাপাশি ঘন্টাটাকে বাজাতে অবশ্যই ভুলবে না। তো ভালো থাকো, হ্যাভ এ গুড ডে, বাই, টাটা।